এখানে দেখো বলা হচ্ছে পাইপ এ একটি ট্যাঙ্ক 18 মিনিটে পূর্ণ করতে পারে। একটা পাইপ আছে, যে পাইপটা হচ্ছে এ পাইপ। এই পাইপটার বলছে কত সময় লাগে, এই পাইপটার লাগে 18 মিনিট সময় লাগে পুরো একটা ট্যাঙ্কে ভর্তি করতে। যখন পাইপ বি একটি সম্পূর্ণ ভরা ট্যাঙ্ক 20 মিনিটে খালি করতে পারে। আর এই একই ট্যাঙ্ক বলছে পাইপ বি যদি করে কি করবে, খালি করবে। যদি সেটা সম্পূর্ণ ভরা থাকে তাহলে সে খালি করবে 20 মিনিটে। তাহলে বুঝতেই পারছো এই পাইপটা কি করছে, ভর্তি করছে, মানে জল এটা থেকে ঢুকছে ভেতরে আর এটা থেকে বেরোচ্ছে, মানে এটা আউটলেট পাইপ, বা আমরা বলতে পারি এটা একটা লিক। তাই জন্য এটা নেগেটিভ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব। এবার বলছে প্রাথমিকভাবে পাইপ এ খোলা হয় এবং 6 মিনিট পর পাইপ বিও খোলা হয়। কত সময় অবশিষ্ট ট্যাঙ্ক সম্পূর্ণ পূর্ণ হবে? তাহলে দেখো এখানে টোটাল ওয়ার্ক আমরা জানি না, মানে হচ্ছে টোটাল যে ক্যাপাসিটি ট্যাঙ্কটায় কত জল ধরে সেটা আমরা জানি না। তার জন্য আমরা কি করব, যেহেতু দেওয়া নেই এই দুটোর এলসিএম ধরে নেব। এই দুটোর এলসিএম মানে হচ্ছে 180 ইউনিট, এটা আমরা ধরে নেব এই ট্যাঙ্কটার টোটাল ক্যাপাসিটি। আচ্ছা, আমরা এই ফর্মুলাটা সকলেই জানি, ওয়ার্ক ইকুয়াল টু টাইম ইন্টু কি হয়, এফিসিয়েন্সি। এখানে ওয়ার্ক জানি, টাইম জানি, তাহলে ওয়ার্ক বাই টাইম করলে এফিসিয়েন্সি বেরিয়ে যাবে। তাহলে এখানে এর ক্ষেত্রে এফিসিয়েন্সি হচ্ছে 180 ইউনিট বাই 18 মিনিট, মানে হচ্ছে 10 ইউনিট পার মিনিট, মানে প্রতি 1 মিনিটে 10 ইউনিট জল এ ভর্তি করতে পারবে। এরকম ভাবে বি যদি ক্যালকুলেট করো 180 ইউনিট বাই 20 করলে কি আসছে, 9 ইউনিট পার মিনিট। এবার এখানে যেটা খেয়াল রাখবে সেটা হচ্ছে এটা লিক, মানে এটা খালি করবে, তাই জন্য এটা মাইনাস হয়ে যাচ্ছে, মানে এর এফিসিয়েন্সিটা নেগেটিভ এফিসিয়েন্সি, খালি করছে তাই জন্য। এবার দেখো প্রথমে বলা হয়েছে পাইপ এ কে 6 মিনিটের জন্য খোলা হয়েছিল। 1 মিনিটে 10 ইউনিট জল ভর্তি করতে পারে পাইপ এ। তাহলে 6 মিনিটে কত করবে, 6 ইন্টু 10 মানে হচ্ছে 60 ইউনিট কাজ এই এ পাইপটা অলরেডি একা একা 6 মিনিটে করে দিয়েছে। তাহলে রিমেনিং কত কাজ বাকি আছে, সেটা হচ্ছে 180 ইউনিট বাই 60 ইউনিট, যেটা হচ্ছে 120 ইউনিট কাজ, মানে এত ওয়ার্ক হচ্ছে বাকি আছে। এটা কি, এটা হচ্ছে ওয়ার্ক। এবার বলা হয়েছে এই যে রিমেনিং ওয়ার্কটা কত সময়ে কমপ্লিট হবে। তাহলে এটা ওয়ার্ককে যখনই তোমরা কি করবে, এফিসিয়েন্সি দিয়ে ভাগ করবে, টাইম পাবে। এবার এক্ষেত্রে এফিসিয়েন্সি কি হবে, যেহেতু দেখো 6 মিনিট পরে দুজনেই খোলা ছিল, তাহলে এদের দুজনের এফিসিয়েন্সিটা যোগ করতে হবে। 10 মাইনাস 9 আছে, মানে যোগ করলে 10 মাইনাস 9 মানে হচ্ছে 1 ইউনিট হয়ে যাবে। তাহলে এদের টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট পার মিনিট। তাহলে এটা ক্যালকুলেট করলে বা তোমরা দেখতেই পাচ্ছ 120 মিনিট হয়ে যাবে টাইম বা রিমেনিং টাইম এই রিমেনিং যে ট্যাঙ্কটা আছে সেটা ভর্তি করতে। আর যদি টোটাল টাইম জিজ্ঞাসা করতো তাহলে এই 6 মিনিট যেটা অলরেডি হয়ে গেছে প্লাস 120 মানে 126 মিনিট হয়ে যেত কারেক্ট আনসার। চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক।